پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد নাম ऐसा है এই অন্তরের ভিতরে যদি শান্তি আসে তো নবীর নামের বরকতে শান্তি আসবে তাই কবি মিছিমিছি বলে না বাপ সত্যি কথাই বলেছে ফলক पर चांद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है ये दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं ये दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आते हैं तो मोहब्बत जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आते हैं फलक पर चांद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है کہ उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को کہ उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं उनर नामेर ওসিলায় দিলকে আল্লাহ পরিষ্কার করে দেয় কবি বলছে और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं फलक पर चांद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है अल्लाहुम्मा सल्ली अला खूब जोरे मोहब्बत है माशाअल्लाह पढ़ें पढ़ें किसी का दिल दुखाना किसी का दिल दुखाना सताना खल्क बारी को मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं फलक पर चांद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है ला इलाहा माशाअल्लाह माशाअल्लाह درود شریف اللهم صل على مولانا مولانا اے نوجوان اے ربنا
নবীকে নিয়ে অবশ্যই আলোচনা করতে হবে, শুনতে হবে। এই সমাজে রাসূলুল্লাহ আলোচনা অবশ্যই করা লাগবে। কেন এখনকার সায়েন্স বলতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহকে এই সময় আনতে দেখা যাবে। রাসূলুল্লাহ দেখানো রাস্তায় সময়টা তোমার আমার কাছে আনতে হবে। কেন আইয়ামে জাহিলিয়াতে যুগ আসে, মানুষ মানুষকে হত্যা করতে লেগেছে, মানুষ মানুষকে অক্ষয় করছে না, মানুষ মানুষকে ভালোবাসছে না, মানুষ মানুষকে অন্যায় ভাবে অত্যাচার করতে লেগেছে। এখনকার দিনে বড় বড় বৈজ্ঞানিকরা বলছে যদি সমাজে শান্তি ফিরিয়ে আনতে হয় তোমার আমার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো রাস্তা রাখবে। আপনাদেরকে জানিয়ে দিই, এখন করে আমার ঘরের মায়েদের বোনেদেরকে জিনার শিকার হতে হচ্ছে, আমার ঘরের মায়েদের বোনেদেরকে জিনার মধ্যে রাখা হচ্ছে, আমার ঘরের মা বোনদের ইজ্জত আবরুকে লুটা হচ্ছে, আমার ঘরের মা বোনদের ইজ্জত আবরুকে ধ্বংস করার প্ল্যান করতে লেগেছে। এই ঘরে ঘরে মোবাইল রয়েছে গো, শয়তান আমার আপনার ঘরে ঘরে রয়েছে। আমার ঘরের মাটা বোনটাকে বেপর্দা করে দিয়ে স্বামীদের কাছ থেকে তোমার আমার ঘরের বউটাকে অন্য পর পুরুষের সঙ্গে সম্পর্ক করিয়ে দিয়েছে। এটা কাদের প্ল্যান? এটা আমার রাসূলুল্লাহ 3000 বছর আগে জানিয়েছিলেন। বাবা সাহাবারা সাবধান, সতর্ক হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম একটা কাজ তোমরা করবে না। এমন একটা দিন আসবে, ওই দিনটায় তোমরা একটা কাজে যেও না গো, ওই দিনটায় শয়তানের রাস্তায় তোমরা যাবে না গো। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যদি শয়তানের রাস্তায় তোমরা যাও আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমরা সাথী হিসেবে পাবে না। তোমরা নাজাতের রাস্তা ধরে রাখো, তোমাদের কাছ থেকে দুনিয়ার কোন রাস্তাটাকে অযোগ্য দিও না, দুনিয়ার সব কাজকে তোমরা পিছনে রেখে দাও, দুনিয়ার সমস্ত সিস্টেমকে পিছনে ফেলে দাও। আমি রাসূলুল্লাহ যে সিস্টেম দেখিয়েছি ওই সিস্টেম অনুযায়ী তোমরা চলো। আমি রাসূলুল্লাহ তোমাদের সাথী হয়ে যাব, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য মুক্তির ব্যবস্থা করে দেব। আল্লাহ নবী আজ থেকে 1000 বছর আগে তোমাকে আমাকে কি বলেছে শোনো শোনো। আমার আপনার নবী নবী দয়ার নবী আমার জানিয়েছিল এই সমাজে কিছু কিছু মানুষ আছে ঈমানটাকে দুর্বল করার প্ল্যান করবে। তোমরা খবরদার ঈমানটাকে দুর্বল করতে যেও না। আমি নবী পাক জানিয়ে দিলাম, ওরে আমার সাহাবারা, দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালা খালাতুল ফামিন ওয়াসবু ইলাল্লাহ। হাদিসের মধ্যে রয়েছে এ দুনিয়ার মানুষেরা তোমরা দুনিয়ার জমিনে দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে তোমরা রাসূলুল্লাহ দেখানো রাস্তাটাকে ভুলে যেও না, অর্থের লোভে পড়ে গিয়ে রাসূলুল্লাহকে ভুলে যেও না, দুনিয়ার কোন বাদশাহীর পাল্লায় পড়ে গিয়ে ঈমানটাকে নষ্ট করে দিও না। আমার নবী পাক আজ থেকে 1000 বছর আগে জানিয়ে দিয়েছে বাবা সাহাবারে, আমি নবী পাক তোমাদেরকে জানিয়ে দিলাম দুনিয়া ফাইন্নাহা লাইসা বিদারি মাকাম, এই দুনিয়া তোমার আমার জন্য চিরস্থায়ী নয় গো। এই দুনিয়ায় কত মানুষ এসেছে, কত মানুষ আল্লাহটাকে সাড়া দিয়ে চলে গেছে। আজ তুমি এসেছো মেহমান হয়ে, তুমি এসেছো মুসাফির, তুমি দুনিয়ার জমিনে কদিন থাকবে বলতে পারবে না। ডাক আসবে আল্লাহর, আল্লাহটাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। এই নবী পাক সব সময় সাবধান করে দিয়ে গেছে। বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা যদি মহব্বত করো অবশ্যই পরিচয়টাও ভালো পাবে। তোমরা যদি রাসূলুল্লাহ ছেড়ে দাও পরিচয় তোমরা ভালো পাবে না। আমার রাসূলুল্লাহকে জান প্রাণ দিয়ে ভালোবেসেছিল, আল্লাহ নবীকে ভুলে যায় রে, আল্লাহ নবীকে ছেড়ে যায় রে। এই নওজোয়ান তরুণীরা আজ এই গ্রামের প্রত্যেকটা মানুষকে বোঝার দরকার ইমানি মাহফিল আমার কপালে জুটেছে মানে আপনি নাজাত পাবো, ইমানি মাহফিল জুটেছে মানে মুক্তি রাস্তা পেয়েছি, মুক্তি পাবো। কিন্তু আমার ঘরের ছেলেরা আজ ইমানি মাহফিল সম্পর্কে বুঝলো না, আজ ইমানি মাহফিলটাকে তাদের কাছে একটা যাত্রার খামঞ্চ মনে হলো, আজ ইমানি মাহফিল তাদের কাছে একটা সামান্য কিছু মনে হলো। এই যুবকেরা তরুণেরা আমার নবী পাকের যার এই প্রেমিক হয়েছে তার আল্লাহ জান্নাতি হয়ে গেছে। এই যুবক তরুণেরা আল্লাহ
পাকে দুশ্মন ভেবেছিল, আমার নবী পাকের চেহারা দেখে নিয়ে আল্লাহ নবীর মুখ মুবারক চেহারা মুবারকটা দেখে আমার রাসূলুল্লাহ কি তারা মহব্বত করে ফেলেছিল। আজ আমরা রাসূলের উম্মত হয়েছি, আজ আমাদের কাছে বড় গর্বের ব্যাপার, আনন্দের ব্যাপার। তবু আমাদের কাছ থেকে ইসলাম শরীয়তের গুরুত্ব অনেকটাই কমে গেছে। যুবক শুনে রেখে দাও, আপনাদেরকে জানিয়ে দিই, খবরদার অর্থের লোভে পড়ে ঈমান নষ্ট করো না গো। পয়সা, গাড়ি, বাড়ি, অর্থ সব কিছু তোমার কাছে আপন নয়, তোমার কাছে আপন হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আরেকটুখানি এগিয়ে নিয়ে যায় আল্লাহ নবী, নবী দয়ার নবী একজন সাহাবীর কথা কোরআনের মধ্যে রয়েছে। আমার একটা কথা মনে পড়ে গেল, একটু জানিয়ে দিই। আল্লাহর কোরআনে একজন সাহাবীর কথা আল্লাহ নিজে জানিয়ে দিয়েছে। কেন জানিয়েছে? আমার হাবিব, আমার ওই সাহাবীটা বড় পছন্দ লেগেছে। কোরআনে তাই হয়েছে, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ হুজুরকে আল্লাহ বড় পছন্দ করে ফেলেছিল। এই যায়েদ কোথাকার ছেলে? এই যায়েদ উমানের ছেলে। এই যায়েদকে হারিয়ে ফেলেছিল তার পিতা, তার মাতা এই যায়েদকে খুঁজে পায়নি। ডাকুরা চুরি করে ডাকাতি করে নিয়ে চলে গিয়েছিল। এই যায়েদের বছর মাত্র 12 বছর বয়স ছিল। এই যুবক শুনে রেখে দাও, এই যায়েদ হুজুরকে ডাকুরা চুরি করে ডাকাতি করে নিয়ে এমন করে একটা বাজার ছিল, ওই বাজারে তারা বিক্রি করে দিয়েছিল। কি কিনেছিল শোনো, হাদিসের মধ্যে রয়েছে আম্মা জান খাদিজাতুল কুবরার বড় ভাই কিনেছিল। আম্মা জান খাদিজাতুল কুবরা বড় ভাই ওই যায়েদ হুজুরকে কিনে নিয়ে আসলেন। 12টা বছর বয়স বাচ্চাটা খরিদ করে কিনে নিয়ে আম্মা খাদিজাকে বলতে লেগেছে, ওগো আমার বুবু জান, নিয়ে নেন, আপনাকে খাদেম হিসেবে দিয়ে দিলাম, আপনি এই বাচ্চাকে খাদেম হিসেবে রেখে দেন। কিন্তু আমার খাদিজার ঘরেতে কে রয়েছে গো? খাদিজার ঘরে তোমার আমার নবী, নূর নবী, দোজাহানের সুলতান মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে। আম্মা খাদিজার সাথে আমার রাসূলুল্লাহ সম্পর্ক স্বামী আর স্ত্রীর। আল্লাহ নবী ছোট বাচ্চাটা দেখে হযরত যায়েদ হুজুরকে দেখে খাদিজাকে বলতে লাগলেন, খাদিজা রে, এই যায়েদ ছোট বাচ্চা, এত সুন্দর বাচ্চা, কথাবার্তা এত সুন্দর, চলাফেরা ওঠা বসে এত সুন্দর, খাদিজা রে, আমাকে এই যায়েদ বাচ্চাটাকে দিয়ে দাও। আম্মা খাদিজা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বাচ্চা শিশুটাকে আমি আপনাকে দিয়ে দেব। কেন? আপনি নিজে জবানে যখন বলেছেন, আমি খাদিজা এই বাচ্চা আমার কাছে রাখাটা অন্যায় হবে, বেয়াদবি হবে। ওই ছোট বাচ্চা যায়েদকে নিয়ে আল্লাহ নবীর দরবারে নিয়ে যাওয়া হলো। আমার রাসূলুল্লাহ যাকে পছন্দ করে ফেলেছে সে কম বড় মূল্যবান নয়। কেন? রাসূল নিজে পছন্দ করেছে মানে আল্লাহ পছন্দ হয়ে গেছে। আর জোরে বলুন, রাসূলের পছন্দ হয়ে গেছে, আল্লাহর পছন্দ। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, যায়েদের কথা বলেছে, যে সাহাবীর কথা বলছি, সাহাবীর কথাটা কোরআনে আছে। রাসূল পছন্দ করেছে, আল্লাহর আরশেও কবুল হয়ে গেছে। জোরে বলুন, জোরে বলুন। আর তুমি যদি আজকের এই মাহফিলে রাসূলের পছন্দ মতো আসতে, দরুদ পড়তে, আল্লাহ তোমাকে পছন্দ করে দিবে। কথা আমার বুঝতে পারছেন নাকি? আরে আপনি যদি দরদ দেখান তো আল্লাহ দরদ দেখাবে, আর আপনি যদি দরদ না দেখান আল্লাহ কি দরদ দেখাবে? আমার দয়াতে তুই খাবি, আমার দয়াতে তুই বেঁচে থাকবি, আমার দয়াতে তুই ভালো থাকবি, আর আমার নবীর কথা হবে তুই বিরোধী করবি। তার মানে নবীর কথার গুরুত্ব না দিয়ে তুই তোর কাজটা নিয়ে ব্যস্ত থাকবি, আর আমি আল্লাহ তোকে ছেড়ে দেবো। আমি ছেড়ে দেবো? তৈরি করে রেখেছি, ভালো ভালো ফেরেশতা তৈরি করে রেখেছি, একদম রেডি করে রেখেছি। শুধু আয় কবরে, দেখ কি হচ্ছে। আরে ইতিহাস হয়ে রয়েছে এখনো পর্যন্ত, হাদিসে আমরা দেখেছি, বা এখন এই সোশ্যাল নেটওয়ার্কের দ্বারা আমরা দেখেছি, মাইয়াতকে দাফন দিয়ে চলে আসা হয়েছে, ওই কবর থেকে ধোঁয়া বেরোচ্ছে না বেরোয় না? অনেক দেখেছি মাইয়াতকে দাফন করা হয়েছে, কোন একটা মিস্টেকের কারণে মুফতি সাহেবের কাছ থেকে ফতোয়া নিয়ে আবার কবর খোঁড়া হয়েছে। মাত্র 1 ঘন্টা দূরই ছিল, 1 ঘন্টা দূরত্ব ছিল, কবর খোলা হয়েছে। 1 ঘন্টার ভিতরে লাশের যা অবস্থা দেখা গেছে, ওই রকম পৃথিবীর কোনো মানুষ তাকে মারতে পারে না। এত অবস্থা খারাপ করা হয়েছে যে পৃথিবীর কোনো মানুষ এই রকম করে না।
টুকরো টুকরো করা হয়েছে। 1 ঘন্টার মধ্যে তার হাল দেখলে যারা কবর খুলতে গিয়েছিল ছুট মেরে পালিয়ে গেছে। আরে দুনিয়ার মানুষ তো মানুষকে রেগে গেলে হত্যা করে দেয়, দুনিয়ার মানুষকে গলা টিপে দেয়, দুনিয়ার মানুষ বন্দুক নিয়ে গুলি করে দেয়, দুনিয়ার মানুষ ছুরি নিয়ে তাকে মার্ডার করে দেয়। আজকের 1 ঘন্টার ভিতরে আমরা এই মাটি দিয়ে দিলাম, কবর দিয়ে গেলাম। 1 ঘন্টার মধ্যে লাশটার কাছে এলো কে? দুনিয়ার কোনো মানুষ আসেনি। তাদের অবস্থাটা করলো কে এইরকম? আমার আল্লাহ তো আগে থেকেই রাসূলের জবান থেকে প্রকাশ করে দিয়েছে। হাবিব, আপনি তাদেরকে বলে দেন, ভয় দেখিয়ে দেন। তারা যদি ভয়ে থাকে তো আমি আল্লাহ তাদের প্রতি দরদ দেখাবো। আর তারা যদি রক্ত গরম করে আরেকটু ওড়ে ওই ডানা হলে পাখি যেরকম ওড়ে, ওইরকম উম্মত যদি একটু ওড়াওড়ি করে তো 1 ঘন্টা কেন, আধ ঘন্টায় লাশ আসবে, আধ ঘন্টায় সারা বছরের খোরাক দিয়ে দেবো। আধ ঘন্টা লাশ কবরে আসবে, সারা বছরের খোরাক দিয়ে দেবো। 40 বছর বেঁচে নিল তো এই আধ ঘন্টার ভিতরে 40 বছরের খাওয়া দিয়ে দেবো। 40 বছরের আইটেম আধ ঘন্টার ভিতরে আল্লাহ দিয়ে দেবে। আর কবরে থাকতে হবে কত বছর আল্লাহ আল্লাহু আলাম, আল্লাহ জানে। আপনারা বলতে পারবেন? কথা বলেন না। আরে কিয়ামত কবে হবে বলতে পারবেন? কারো বলার ক্ষমতা আছে? কতদিন যে ওই কবরে মাইয়াত হয়ে শুয়ে থাকতে হবে আল্লাহু আলাম। যদি একটা রাত, যদি একটা ঘন্টা, যদি একটা মিনিট আল্লাহ আল্লাহর রাসূলের জন্য লেগে যায় তো বাপ পুরো হাসিন ওয়া আলাইকা জান্নাহ। কবরে যখন তোমার লাশটাকে রাখা হবে ইনশাআল্লাহ তুমি এমন ঘুমাবে, হাদিসের মধ্যে এসেছে এই ঘুমাতে ঘুমাতে মানুষ যেমন ডান দিকে ফেরে বাম দিকে ফেরে, ওই মানুষটা ঘুমাতে থাকবে আর ইসরাফিল ফেরেশতা সিংহায় ফু দিয়ে আওয়াজ দেবে, ওই মানুষটা উঠবে, উঠে বলতে থাকবে ঘুমিয়েছিলাম এত সুন্দর, কে তুললো? জোরে বলবেন না, জোরে বলবেন না। ঘুমিয়েছিলাম এত সুন্দর, কে তুললো আমাকে? আমি তো সবে ঘুমিয়েছি, আমি সবে ডান দিকে ফিরবো ভেবেছি, আমাকে কে তুলে নিল? কে তুলে দিল? আরে তোলা হয়েছে এই জন্য আল্লাহর ওয়াদা ছিল কি দুনিয়া থেকে মানুষ যাবে কবরে, কবর থেকে উঠবে কিয়ামতের দিনে হাসরের ময়দান। তো হাসরের ময়দান শুরু হয়েছে। চলো কোথায় তোমার যৌবনটা শেষ করেছো, আর কোথায় কটা মেয়ের সঙ্গে কথাবার্তা বলেছো, আর কোথায় তুমি বই দেখতে গিয়েছিলে, কোথায় কটা মার্ডার করেছো, কটা হত্যা করেছো, জায়গার জন্য মারামারি করে বাপকে গাল দিয়েছো, মাকে গাল দিয়েছো, হিসাব হবে। এই হিসাব হবে। চলে আয়। শুনতে পাচ্ছেন তো নাকি? আমার অসুবিধা হচ্ছে, কষ্ট, আমার কথাতে কষ্ট পাচ্ছেন? অসুবিধা হয় না তো? মাশাআল্লাহ, এই যে ছেলেরা হুজুরকে ইস্তেকবাল করতে করতে নিয়ে আসছে। আমার মুজাদ্দিদে জামানের আওলাদ এসেছে, বলুন না সুবহানাল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের লাগতে জিগার কলিজার টুকরা আওলাদ, দাদা পীরের লাগতে জিগার কলিজার টুকরা আওলাদ, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের লাগতে জিগার কলিজার টুকরা আওলাদের শুভ আগমন, বলুন জিন্দাবাদ। দাদা পীরের রক্তের গ্রামে শুভ আগমন, জোরে বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, বলুন নূর কে আমাদ, বলুন মারহাবা। नूर का आमद, नूर का आमद, सरकार का आमद, दाता का आमद, आका का आमद, जनाबे मोहम्मद रसूलेर उम्मत, जोरे बोलुन जिंदाबाद। नारे तकबीर, আলহামদুলিল্লাহ বলুন। দাদা হুজুরকে সবাই ভালোবাসেন তো? সত্যি ভালোবাসেন তো? একদম দিল দিয়ে? কেন অস্বীকার করতে পারবেন না? মুজাদ্দিদে জামান এই পশ্চিম বাংলায় তোমার আমার জন্য নক্ষত্র হয়ে এসেছিলেন, জোরে বলুন। অস্বীকার করা যাবে না। মুজাদ্দিদে জামান তোমার আমার কাছে নক্ষত্র হয়ে এসেছিল পশ্চিম বাংলায়। তোমার বাপ চাচাদের কাছে দাঁড়িয়া টুপির পরিচয় দেয়নি, শুধু খেটে 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 মোহাম্মদ রাসূলের দিদার দেখিয়ে দিয়ে গেছে। এই যুবকেরা, এই মুজাদ্দিদে জামান তোমার বাপ চাচাদেরকে দাঁড়িয়া টুপি শুধু দিয়ে যায়নি, যেখানে যেখানে গেছে আমার রাসূলের দিদার দিয়ে চলে গেছে। তোমার বাপ চাচারা নবী নবী করে করে দাদা হুজুরের হাত ধরে ধরে নবী নবী করে নবী নবী করে তারা নবী পাকের দিদার পেতে 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 দুনিয়া ছেড়ে মরে গেছে। আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। এমনও মুজাদ্দিদে জামানে হক ভক্ত রয়েছে এখনো, জান আলহামদুলিল্লাহ, যে গাছ দিয়ে দাফন করা হয়েছিল সেই গাছ এখনো পর্যন্ত জীবিত রয়েছে। বিশ্বাস করুন, আমি নিজে জিয়ারত করে দেখেছি, আমি নিজে চোখে দেখেছি জিয়ারত করে। যে গাছ দিয়ে আজ থেকে 50 বছর আগে যে গাছ দিয়ে দাফন করা হয়েছিল ওই খেজুরের গাছটা কবরের উপরে হয়ে গেছে।
এ থেকে বোঝা যায় যে হকের দিকে থাকবে আল্লাহ তার দিকে আছে। হক পেতে গেলে রাসূল ধরতে হবে। এই বলুন হক পেতে গেলে কাকে ধরতে হবে? এই হক পেতে গেলে কাকে ধরতে হবে? তাহলে সেই মুজাদ্দিদের জামানের অবদান আছে না নাই? সেই মুজাদ্দিদের ভক্ত, সেই মুজাদ্দিদের জামানের ভক্ত আমরা। সেই দাদা পীরকে ভালোবাসি। কেউ দাদা পীর থেকে দূরে সরাতে পারবে? এই এখন পরে হাইব্রিড মৌলী সাহেব বেরিয়েছে। হ্যাঁ বলে দিয়ে যাচ্ছি, হাইব্রিড মৌলী সাহেব বলেছে, বলে পীর সাহেব পীরের ঘরে জন্ম হলে পীর সাহেব, পীরের ঘরে জন্ম হলে পীর জাদা। তোর বাপের কি? তোর বাপের কি হয়েছে? তাকে আল্লাহ মর্যাদা দিয়েছে, তেনাকে আল্লাহ মর্যাদা দিয়েছে, তিনি মর্যাদাবান। আমাকে যদি আল্লাহ রাজমিস্ত্রি কাজ দেয় তো আলহামদুলিল্লাহ, রাজমিস্ত্রি নিয়েই খুশি। আমাকে যদি আল্লাহ একটা চাকরি দেয় তো চাকরি নিয়েই আমরা খুশি। আমাকে যদি আল্লাহ ওয়াইজিন বানায় তো ওয়াইজিন নিয়েই খুশি। আমাকে যদি ভ্যান চালানোর সুযোগ দেয় তো ভ্যান চালিয়ে খাবো তাতে খুশি। আমাকে যদি আল্লাহ দোকান দেয় তো দোকানদারি করে খাবো তাতে খুশি। এ থেকে ঈমান তৈরি করো, আল্লাহ যাকে যা দিয়েছে সেটা নিয়ে আলহামদুলিল্লাহ বলো। ঠিক না ভুল বলছি? তো তেনাদের পীরের ঘরের পীর বাচ্চারা পীর হবে না তো কি হবে? পীরজাদা হবে না তো কি হবে? তোমার এলার্জি কোথায়? তোমার ইনজেকশন কোথায়? তুমি ঘন ঘন ইনজেকশন দিচ্ছ কেন? আরে মাইকে মুখ দিয়ে, তোমাকেও তো দেখছি মাইকে মুখ দিয়ে হঠাৎ করে বলতে 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 টান দিয়ে ওয়াজ করছো। আবার তুমি বলছো কি হুজুর রে সে টান দিয়ে, তুমি নিজে টান দিয়ে ওয়াজ করছো। আমি দেখিয়ে তোমার আমার মোবাইলে আছে। আরে ভাই এমন বিরোধী বেরিয়েছে, এরা চুলকুনি বিরোধী, এরা ইনজেকশন মারা বিরোধী। আমার রাসূল একটা হাদিস বলেছিলেন, রাসূলের হাদিস বলে দিয়ে যাচ্ছে, শোনো। সবথেকে মারাত্মক সমাজে একটা রোগ আছে, এই রোগটাকে মুসলমান জাতিকে বন্ধ করতে হবে। এই রোগ কি জানেন? ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার নবী পাক জবানে বলেছিলেন, এ সাহাবারা, এই রোগ কিন্তু তোমরা কোনোদিন পুষবে না, এই রোগ সমাজে কোনোদিন ছড়াবে না। এই রোগ কি? পরনিন্দা, পিন মারা, ইনজেকশন মারা। এই রোগ আছে না নেই? বাড়ির পাঁচটা ভাই একই রক্তের ভাই। এক ভাই বড় লোক হয়েছে, এক ভাই গরিব লোক হয়েছে, এক ভাই ভালো মধ্যবর্তী রয়েছে, এক ভাই ভালো রয়েছে, এক ভাই সুস্থ ভাবে রয়েছে, এক ভাই ব্যবসা করছে। তার ভিতরে এক ভাই, কেউ গ্রামের লোক একটা পিন খেয়ে দিল, কথা ঠিক না ভুল বলছি? পিন খেয়ে দিল, এ ভাই বাপের কাছে বলে, বাপ কিন্তু তুমি ঠিক করোনি। কি করিনি? আর ছোট ভাইকে অত জমি দিয়েছো, আমাকে কেন তুমি? আরে আল্লাহ তো যা দিয়েছে তুই শুকরিয়া আদায় কর না। চুল করছে কেন অত? যা দিয়েছে আল্লাহ তাই দিয়ে শুকরিয়া। না আব্বা এই কথাটা ঠিক হয় না, আমার ভাগ দিতে হবে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। লেজ চড়াও হয়ে লোকের কথা শুনে তার বাপকে মারতে যাচ্ছে। সমাজে এরকম হয় না? হয় না? আমি সমাজে হওয়ার কথাটা বলছি, এরকম হতে পারে না? পারে না। কিসের জন্য হয়েছে? ওই ইনজেকশন মারার জন্য। আর যারা ইনজেকশন মারবে তাদের পরিচয়টা আজকে দিয়ে যাচ্ছি। এই শোনেন আপনারা, তাদের পরিচয়টা আপনাদের কাছে দিয়ে যাচ্ছি। মানুষ হিসেবে আপনিও বাস করছেন, তারাও বাস করবে, তারাও বাস করবে। আপনি আপনার রাস্তায় চলবেন, গন্তব্য স্থানে যাওয়ার নিয়ত করবেন, গন্তব্য স্থানে আপনি হেঁটে যাবেন। আপনার পিছনে যতই পিন মারামারি করুক না কেন, আপনি তাদের দিকে কান দেবেন না। যে রাস্তায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই রাস্তায় চলতে থাকবেন। পিছন থেকে কেউ এসে পিন মারবে, তার কথা আপনি উৎসর্গ হবেন না, তার কথায় আপনি ফুলে ফেপে যাবেন না। আপনি কি করবেন জানেন? আপনি পরিচয়টা নিয়ে নেবেন কি, যে মানুষটা আমার বিরোধী আজকের করছে, সে মানুষটা আগামীকাল আমার বাপেরও বিরোধী করতে পারে। এই কথা ঠিক না বলবো? আজকের আমার ভাইয়ের বিরুদ্ধে আমার কাছে বলছে, শুনছেন না? আমার ভাইয়ের বিরুদ্ধে আমার কাছে বলছে, তার মানে আগামীকাল আমার বাপের বিরুদ্ধেও আমাকে বলবে। লোকটাকে চিনে রেখে দেবে, আর তার সাথে সম্পর্ক করবেন না। ওই পিন মারা লোকের কথা শুনে আপনি যদি আপনার দিমাগটাকে, মোমেন্টটাকে ঘুরিয়ে নেন, তাহলে আপনি কিন্তু ফাঁদে পড়ে যাবেন। এই কথা শুনছেন না? চায়ের দোকানে বসলে অনেক রকমের গল্প হয় না? হয় না? অনেক রকমের হয়। আপনি চায়ের দোকানে বসবেন, আলহামদুলিল্লাহ, নবীর উম্মত আপনি, ইশকে দিওয়ানা আপনি, চায়ের দোকানে বসে শুকরিয়া করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে চায়ে চুম্বন দিয়ে দিয়ে ভালো করে চা খাবেন। হাজার রকমের গল্প যা হচ্ছে এক কান দিয়ে শুনবেন, এক কান দিয়ে বার করে ওখান থেকে তওবা করে বেরিয়ে চলে আসবেন। আপনি কোনোদিন পিন মারবেন না, আপনার কাছেও পিন মারা হবে না। আপনি নিজে যদি ভালো হন তো অপরকে ভালো দেখবেন। কথা শুনতে, আপনার চোখ যদি ভালো হয় তো অপরকে আপনি ভালো দেখবেন, আপনার অন্তর যদি ভালো হয় তো আপনি অপরকে ভালো দেখবেন। আপনি কারোর পিন মেরেছেন, তাই আপনার ঘরেও কেউ পিন লাগাচ্ছে। এই কথা বুঝছেন না? আপনি কাউকে পিন মেরেছেন আপনার ঘরে, তাই পিন মারছে।
তাই বলে দিয়ে গেলাম, ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার রাসূল ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, এ বাবা সাহাবারা, একটা রোগ থেকে তোমরা বেঁচে থাকবে, এই রোগের দিকে তোমরা যাবে না। রোগটা কি? পিন মারামারি লোক, লোকের গীবত করা, লোকের চুগলি করা, পরনিন্দা করা, পরচর্চা করা, এটা তোমরা করবে না। সমাজে যদি এটা করে থাকো, আমি রাসূল পাক জবানে জানিয়ে দিচ্ছি, কাল কিয়ামতের দিনে তোমাদের দোষ ত্রুটিগুলো আল্লাহ প্রকাশ করে দেবে। বলে দিয়ে গেলাম, আমার রাসূল বলছেন, তোমাদের দোষ, তোমাদের ত্রুটিগুলো কাল কিয়ামতের দিন আল্লাহ প্রকাশ করবে। তোমাদের মধ্যে বন্ধুত্ব রাখো, তোমাদের মধ্যে ভাই ভাই সম্পর্ক থাক, কিন্তু কোন বন্ধুকে এই আশ্রয় দেবেন না, এই তুই অন্য বন্ধুর বিরুদ্ধে কথা বলবি না, অন্য বন্ধুর বিরুদ্ধে আমার কাছে নালিশ করবি না। বন্ধুত্ব করো, এই ছেলেদেরকে বলছি, ভাই তোমরা বন্ধুত্ব করো, অসুবিধা নেই, কিন্তু এই নীতিটা রাখবে। কি নীতি? যে কোন বন্ধুর বিরুদ্ধে আমাকে নালিশ করবি না। খবরদার, তোর ভাষা ভালো নয়, তোর আব্বা ভালো নয়, এটা ঠিক নয়। তুই আজকের অন্য বন্ধুর বিরুদ্ধে বলেছিস, আর আমার কথা নিয়ে তার কাছে বলবি, তোতে বিশ্বাস আছে? তুই অন্য বন্ধুর কথা আমার কাছে বলেছিস, তাহলে আমার কথা নিয়ে তার কাছে বলবি, তার কথা নিয়ে এর কাছে বলবি, তার মানে আমাদের বন্ধুত্বটাকে তুই বিচ্ছিন্ন করবি। খবরদার, এটাকে আমি প্রাধান্য দিতে পারবো না। এই জওয়ান যুবক বন্ধুদেরকে বলে দিয়ে যাচ্ছি, আমার ভাইদেরকে বলে যাচ্ছি, বাড়ির 5টা ভাই যদি ভাই হয়, রক্তের ভাই, ভাই ভাই ভালোবাসা রাখো, কারোর কথা শুনে ঝগড়াঝাটি করতে যেও না। আল্লাহর ওয়াস্তে বলে দিয়ে যাচ্ছি, পিন মারামারি যদি তুমি শুরু করো, তো দেখবে কাল কিয়ামতের দিনে তোমার বিরুদ্ধে কিন্তু যত খারাপ আল্লাহ তুলে ধরবে। এ থেকে আল্লাহ হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা পীর সাহেব পেয়েছি, দাদা পীরের রক্ত পেয়েছি, খুশি না খুশি নয়? দাদা পীরের আওলাদকে পেয়ে খুশি না খুশি নয়? তাহলে পীরের বাচ্চা পীর হবে না হবে না? তাহলে তোমার হিংসা করা কি দরকার ভাই? তোমার হিংসা করে কি লাভ হবে? তোমার হিংসা করে কিচ্ছু হবে না। নবীর হিংসুকারীরা ধ্বংস হয়ে গেছে, কিন্তু রাসূলুল্লাহর নাম ঈমানদারের অন্তরে রয়ে গেছে। এ যুবক, মুজাদ্দেদের জামানের হিংসুকারীরা অচিরে ধ্বংস হয়ে যাবে, কিন্তু মুজাদ্দেদের জামানের সিলসিলাকে কেউ ডোবাতে পারবে না। কেন? এটা শুধু কোরআনের ভাষা। হিজবুল্লাহ, হিজবুল্লাহ মানে আল্লাহর রাস্তা। জোরে বলো, হিজবুল্লাহ, আল্লাহ রাস্তাটা হলো মুহাম্মদ রাসূলের রাস্তা, আর মুহাম্মদ রাসূলের দেখানো রাস্তাটাই ছিল মুজাদ্দেদের জামানের দেখানো রাস্তা। মুজাদ্দেদের জামান যে রাস্তায় চলেছে, ওটা মুহাম্মদ রাসূলের দেখানো রাস্তা ছিল। তাই মুজাদ্দেদের জামানের কাছে বসিরহাটের আল্লামা নুরাবি, বসিরহাটের আল্লামা, বসিরহাটি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আমার মুজাদ্দেদের জামানের হাত ধরেছে। মুজাদ্দেদের জামান রাসূলের দিদার দিয়ে ছেড়ে দিয়ে। কত নেবেন? হাজার হাজার খলিফা ছিল আমার মুজাদ্দেদের জামানে। খলিফাগণেরা পীরকে এত ভালোবেসেছে, আমার মুজাদ্দেদের জামান তাদেরকে দিয়ে গেছে। তোমরা আজকের ভালোবাসো, তোমাদেরকেও পীরেরা দিয়ে যাবে। কি দিয়ে যাবে? কি দিয়ে যাবে? অর্থ? আরে কথা বলেন না, কি দিয়ে যাবে? আজকে ভালোবাসা রেখেছো, কি দিয়ে যাবে? আমার পীরজাদা ভাই এসেছেন, আপনাকে কি দিয়ে যাবে? টাকা দিয়ে যাবে? অর্থ দিয়ে যাবে? আরে অর্থ, টাকা, ঘর বাড়ি, এ তো সব চোখের আড়ালে পড়েই থাকবে। তোমাদেরকে মুহাম্মদ রাসূল দিয়ে যাবে। আরো জোরে বলো, কি দিয়ে যাবে তোমাদেরকে? তোমাদেরকে কি দিয়ে যাবে? রাসূল দিয়ে যাবে। তো রাসূল যখন দিয়ে যাবে, তাহলে আপনি সম্পদের থেকে উত্তম জিনিস পেলেন না পেলেন না? ঘরের থেকে উত্তম জিনিস পেলেন না পেলেন না? বিবি বাচ্চার থেকে উত্তম জিনিস পেলেন না পেলেন না? মুজাদ্দেদের জামানের কাছে যে গেছে রাসূল পেয়েছে। মুজাদ্দেদের জামানের আওলাদদের কাছে যে সম্পর্ক রেখেছে নবী চিনেছে। মুজাদ্দেদের জামানের আওলাদদের সাথে যে সম্পর্ক পেয়েছে রেখেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে চলা তার জন্য সহজ হয়ে গেছে। আরো জোরে বলো, নারে তাকবীর। আপনাদের অসুবিধা হচ্ছে বাপ? কষ্ট হচ্ছে? অসুবিধা হয় না তো? খবরদার, আমি কিন্তু একটা হাদিস বলছিলাম, ওই হাদিসটা বলতে বলতে মুজাদ্দেদের জামানের লক্ত আমার পীরজাদা ভাইজান এলেন বলে আমি মুডটাকে ঘুরিয়ে দিয়েছিলাম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। আমার আব্বারা ভাইরা, আমার মনে হচ্ছে আপনারা একটু ক্লান্ত বোধ করছেন। অসুবিধা হচ্ছে আপনাদের? উঠে মুহাব্বতে দাঁড়ান তো, একটু সালাম পড়বো। দাঁড়ান,
আমার ইচ্ছে হচ্ছে একটু সালাম পড়ি। হ্যাঁ, সবাই দাঁড়ান, মাশাআল্লাহ। জুতো যেনারা পরে আছেন জুতো খুলে দেবেন আল্লাহর ওয়াস্তে। কেন রসুলকে ভালোবেসে সালাম দেওয়া যাইতাই ব্যাপার না। আল্লাহ কবুল করেছে, দিতে পারছি। আল্লাহ কবুল করেছেন, দিতে পারছি, যাইতাই ব্যাপার না। এই আদবটা আমাদের বজায় রাখতে হবে। কেন? দাদা হুজুরের ভক্ত আমরা। দাদা হুজুর আদব দিয়ে গেছে, প্রেম দিয়ে গেছে, ভালোবাসা দিয়ে গেছে। দাদা হুজুরের ভক্ত মুরিদ আমরা। যেখানে আদব আছে সেখানে ঈমান আছে। জোরে বলুন। যেখানে আদব নেই সেখানে শয়তান আছে। কি আছে? শয়তান আছে। যেখানে আদব নেই সেখানে শয়তান আছে, যেখানে আদব আছে সেখানে ঈমান আছে। আজ আমরা ঈমানি মাহফিলে এসে ঈমানদারেরা এসে যদি বিয়াদবি করি, পৃথিবীর জমিনে ওই বিয়াদবি লাকাবটা কিন্তু থেকে যাবে। কিয়ামতের দিনেও কিন্তু বিয়াদবি লাকাবটা থেকে যাবে। আল্লাহর ওয়াস্তে আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা বিয়াদবি কাজ থেকে হেফাজত করেন। বলুন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে মরার তৌফিক দান করেন। বলুন আল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা দাঁড়িয়েছেন ভালোবাসায়, রাসূলের প্রেমে। যারা এখনো পর্যন্ত বাইরে আছেন, এখনি আমার মুজাদ্দিদে জামানের রক্ত দাদা হুজুর পীর কেবলার রক্ত পীরজাদা ভাইজান উপস্থিত হবেন, এখনি উপস্থিত হবেন। খবরদার মিসইউজ করবেন না। যারা এখনো পর্যন্ত আসেননি, দাদা হুজুরের রক্তকে দেখার জন্য অপেক্ষা করছিলেন, তেনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা ঈমানি মাহফিলে শরীক হয়ে যান। কদমটা ঈমানি মাহফিলে অন্তত রেখে দেন, যদি নাজাত পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের দাঁড়ানোকে কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার আব্বারা ভাইরা, আমরা যে দাঁড়িয়ে সালাম পড়ি, এটা কি নিহাত আমরা অপেক্ষা কি মানে খারাপ কাজ করেছি নাকি? অন্যায় কিছু করেছি? দাঁড়িয়ে সালাম পড়া আমার আমার পীর ও মুর্শিদের দেখানো রাস্তা, আল্লাহর ওলিদের দেখানো রাস্তা। দাঁড়িয়ে সালাম পড়লে রাসূলের প্রেম পাওয়া যায়। জোরে বলুন। দাঁড়িয়ে সালাম পড়লে উত্তম ভাবে আমার রাসূলকে ভালোবাসা যায়। দাঁড়িয়ে সালাম পড়লে রাসূলের প্রেম দিলের মধ্যে আছে, এটাকে প্রকাশ করা হয়। জোরে বলুন। কেন? আমরা হাদিসের মধ্যে পড়েছি যুদ্ধ হয়েছে। কি যুদ্ধ? বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? সিফফিনের যুদ্ধ। কোন যুদ্ধ? খন্দকের যুদ্ধ। কোন যুদ্ধ? উহুদের যুদ্ধ। কোন যুদ্ধ? কারবালার যুদ্ধ। আমরা এগুলো হাদিসের মধ্যে পড়েছি, যুদ্ধ হয়েছে। এগুলো হাকিকাতে কিন্তু যুদ্ধ নয়, এগুলো হাকিকাতে রাসূলের প্রেমে সাহাবারা জীবন উৎসর্গ করেছে। এটা তেনাদের রাসূলের ভালোবাসার প্রকাশ ঘটিয়েছে। কি ঘটিয়েছেন? কি ঘটিয়েছেন? রাসূলকে ভালোবাসেন, যুদ্ধ করেন, যুদ্ধের ময়দানে গিয়ে গর্দান কাটিয়ে, হাত কেটিয়ে, পা কেটিয়ে এটাই বোঝাতে চেয়েছে আল্লাহ আপনার হাবিবের জন্য জীবনকে উৎসর্গ করে দিতে পারি, কিন্তু কোন বেঈমানের কাছে মাথা নত করে আমার রাসূলকে ছোট করতে আমি পারবো না। এটা তেনাদের প্রকাশ ছিল, এটা তেনাদের প্রেমের আবির্ভাব ছিল, এটা তেনাদের প্রকাশ ছিল। এ নওজওয়ান তরুণেরা, আমার আব্বারা, আমার ভাইরা, কোথায় তোমরা? আজকেরও তো একটা যুদ্ধের ময়দান ছিল। আরে আজকের এই মাহফিল তো আজকেরও তো একটা যুদ্ধের ময়দান ছিল। এখানে যদি সামথিং সময়ও তোমরা এই যুদ্ধের ময়দানে বসে বসে নবী নবী করতে পারতে, তো ইনশাআল্লাহ তোমার জন্য রাসূলুল্লাহ জান্নাতি হাবে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করত। মিসইউজ করলে তুমি সমাজকে জানিয়ে দিলে, খুদ আল্লাহকে তুমি বুঝিয়ে দিলে আল্লাহ আল্লাহ আমি নবীর দিকে নেই, আমি নবীর দিকে নেই, তুমি বুঝিয়ে দিলে। আজকে তুমি পরিচয়টা ঘটিয়ে দিলে আল্লাহ আমি নবীর দিকে নেই, তোমার দিকে নেই। কেন? যারা সোনার চাঁদেরা এসেছে, যারা দাড়িওয়ালারা এসেছেন, বেদাড়িওয়ালারা যারা এসেছেন, যারা টুপি মাথায় দিয়ে যারা এসেছেন, তেনারা বুঝিয়ে দিয়েছেন আল্লাহ আপনার হাবিবের জন্য জানকে কুরবান করে দিতে পারি। আজ এসেছেন যারা, তারা লাভবান হয়ে গেছেন। আজ এসেছেন যারা, তারা কামিয়াবি হয়ে গেছেন। এই আরশের ছায়া থেকে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ আপনার হাবিবের জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করতে রাজি আছি, কিন্তু আপনার হাবিব থেকে দূরে সরতে রাজি হব না। আল্লাহ আজকের রহমতের ছায়া আপনার হাবিবের ভালোবাসায় এসেছি। আমার আল্লাহও বলছে, আরে যারা হাবিবের খাতিরে ভালোবাসায় রহমতের ছায়ার তলে তুমি যদি আসতে পেরেছো, তোমার জন্য কিয়ামতে আরশের ছায়ারও ব্যবস্থা করে রেখেছি। কোনো চিন্তা করো না। তাদের জন্য ফিলিস্তিন শুনছেন না? ফিলিস্তিন একটা মসজিদ আছে, কি নাম গো?
মসজিদে মসজিদে আকসা দাঁড়িয়ে থেকে একটু কথা বলছি, বিয়াদবি নিচ্ছেন নাকি? ভুল বুঝছেন আমাকে? বাপ বসে বসে তো কিছুক্ষণ হয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর প্রেম দেখাই, অসুবিধা কি আছে? বাসে উঠতে গেলে লাইন দিতে হয়, দাঁড়াতে হয়। প্লেনে উঠতে গেলে বোর্ডিং পাস করতে হয়, দাঁড়াতে হয়। ট্রেনে উঠতে গেলে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়। তোর জাহানের সুলতানের ওসিলায় তুমি জান্নাতে যাবে, তার জন্য যদি দাঁড়াতে পারো তো অসুবিধা কোথায়? কি গো, কথা বুঝছেন না? দোনো জাহানের সুলতানের জন্য যদি দাঁড়াতে পারো, অপেক্ষা করতে পারো, নবীর উপরে দরুদ পড়তে পারো, সালাম পড়তে পারো, তো অসুবিধা কোথায়? সারা দুনিয়ার কাজ করতে আমার অসুবিধা হয় না, আর দাঁড়াতে গেলে ইমানি মাহফিলে অসুবিধা হয়, কষ্ট হয়, হাঁটুর ব্যথা লাগে, কোমরের যন্ত্রণা লাগে, মাথার যন্ত্রণা লাগে। যুবক শুনে রেখে দাও, তুমি দাঁড়িয়েছো কোথায়? রসুলের প্রেমের জায়গায়। তুমি যদি সময়টা ঠিক ঠাক মতো দিতে পারো তো ইনশাআল্লাহ রসুল তোমার জন্য চেনার জন্য অপেক্ষা করছে, রসুল তোমাকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে। যুবক, আজকের আমরা জানি একটা জায়গা আমরা দেখেছি মোবাইলে, কি ফিলিস্তিন। কি দেখেছি? কি দেখেছি? ফিলিস্তিন। আজ ফিলিস্তিনের যে মসজিদটা রয়েছে ওই মসজিদের নাম কি? মসজিদে আকসা। আজ মসজিদে আকসা আল্লাহর ঘর। ঈমানদারদের বুকের সিনার মধ্যে আল্লাহর ঘর রয়েছে না নেই? আপনার আমার সিনার মধ্যে আল্লাহর ঘরের মোহাব্বত আছে না নেই? আল্লাহর ঘরকে কেউ যদি আঘাত করে দেয়, কেউ যদি মিটিয়ে দেয়, তাতে রক্ত দেওয়ার প্রয়োজন হলে দেবো না, দেবো না কেন? আমার ইচ্ছে যদি এই কাজে শহীদ হয়ে যেতে পারি তো ইনশাআল্লাহ কিছু গুনাহ থেকে বেঁচে আল্লাহর জান্নাতি হয়ে যেতে পারবো। আরে জীবন যতদিন থাকবে ততদিন গুনাহ হবে, অন্যায় হবে, ব্যভিচার হবে, আর আল্লাহর ঘরের জন্য যদি ডাক আসে তো দিয়ে দেবো জীবন। রাসূলের প্রেমের জন্য যদি ডাক আসে জীবনটাকে দিয়ে দেবো, উৎসর্গ করে দেবো। হ্যাঁ, 20 বছর হয়তো আল্লাহ বেঁচিয়ে রাখতো, 20 বছর আগে আমাকে মৃত্যু দিয়ে দেবে, কিন্তু ইনশাআল্লাহ ওই মৃত্যুটাই জান্নাতের রাস্তা হয়ে যাবে। কামিয়াবি, কামিয়াবি, সফলতা। আবার কি? দুনিয়ায় যতদিন বাঁচবো ততদিন তো গুনাহ গুনাহ গুনাহ, অন্যায় অন্যায়, মানুষের হিংসার মধ্যে পড়ে থাকবো। মানুষ মারার জন্য চক্রান্ত করবে, মানুষ পেটার জন্য চক্রান্ত করবে। এ বড় লোক হচ্ছে, একে মার, ও গরিব লোক ওকে মার, ওকে 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 তুলে নিয়ে আয়, ওকে ওই কর, ওকে তাই কর। খবরদার, খবরদার। পৃথিবীতে সবাই বাঁচতে এসেছে, সবাই বাঁচতে এসেছে পৃথিবীতে। কাউকে তুমি আঘাত করো না কেন? তুমি যদি মেরে দাও কাউকে তো তোমাকে ওই রাস্তায় একদিন যেতে হবে। তুমি যদি কাউকে মেরে দাও তো তোমাকেও একদিন ওই রাস্তায় যেতে হবে। তো রাসূল বলেছে ভ্রাতৃত্ব রাখো, মারামারি নয়, মুহাব্বত রাখো, হিংসা নয়, ভালোবাসা প্রচার করো, হিংসা নয়, ভালোবাসা দিয়ে ইসলামটাকে জয় করা যাবে, ভালোবাসা দিয়েই রাসূলকে প্রেম করা যাবে। মুহাব্বত করো তো রাসূলকে, তাহলে ইসলামটাকে প্রচার করতে গেলে তোমার ভাষা ঠিক করো, তোমার হাতের 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 কাজটাকে ঠিক করো, তোমার পায়ের চলাটাকে ঠিক করো। কেন? তোমার জবানের কথা যদি ঠিক হয়, তোমার হাতের কাজ যদি ঠিক হয়, তোমার চলার রাস্তা যদি ঠিক হয়, ইনশাআল্লাহ প্রত্যেকটা বেঈমানও তোমাকে স্যালুট করবে। জোরে বলুন কেন? আমার রাসূল আজ থেকে 1000 বছর আগে বলে গেছে, যার হাতের দ্বারায় কোনো খারাপ কাজ না হয়, যার পায়ের দ্বারায় কোনো খারাপ কাজ না হয়, যার জবানের দ্বারায় কেউ যদি কষ্ট না পায়, তো আমি আল্লাহ বলছি আমার রাসূলের সুন্নাত সে জিন্দা করলো, আর আমার হাবিবের এক একটা সুন্নতের জন্য আমি আল্লাহ তাকে 8টা জান্নাত নসিব করে দেব। বাপেরা, ভাইরা, তাই তাদেরকে ঈমানদার বলা হয়। বুকের পাটা তাদের রয়েছে, তারা দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলার খরচা হচ্ছে, আজ কত পরিকল্পনা করে তাদেরকে বোম মারা হচ্ছে মসজিদে আকসাটাকে ছিনিয়ে নেওয়ার জন্য। মসজিদে আকসা কারোর বাপের ঘর নয়। মসজিদে আকসার পক্ষে আমার আল্লাহ কোরআনে বলেছে, আমার আল্লাহ হাদিসে বলেছে, কোরআনে সূরা পারা 15 পারা বনি ইসরাইল আল্লাহ বলেছে কি সুবহানাল্লাযী আসরা ফি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই মসজিদুল আকসার কথাটা আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেছে। এই যুবক শুনে রাখো, দুনিয়ার তোমার বোম, গুলি, বন্দুক দিয়ে তুমি মসজিদে আকসাকে কোনোদিন কেড়ে নিতে পারবে না। কেন? মসজিদে আকসা এটা আল্লাহর ঘর, কারোর বাপের ঘর নয়, দুনিয়ার কোনো মানুষের ঘর নয়, এটা আল্লাহর ঘর, সিজদার ঘর। এই মসজিদে আকসায় পয়গম্বর আলাইহিমুস সালামের ঘটনা ঘটেছে, আর এই মসজিদে আকসাটাই ইসলামের জন্য মুক্তি এবং জয়ের ব্যবস্থা হয়ে যাবে। আগামী দিন আসছে, এই ছোট বাচ্চার কথাটাকে রেকর্ড করে রেখে দিন। আগামী দিন কিছুদিন আসছে, ইনশাআল্লাহ এই মসজিদে আকসা থেকে ইসলামের ঝান্ডা আবার উড়বে। ওই মসজিদে আকসার বিরুদ্ধে যারা লড়াই করছে, মসজিদে আকসাটাকে কেড়ে নেওয়ার জন্য যারা চক্রান্ত করছে,
তাদের হেয়কালে কোনো কামিয়াবি নেই, পরকালে কোনো কামিয়াবি নেই। ওই মসজিদে আকসাটা থেকেই আল্লাহ উম্মতদের মর্যাদা আরো বাড়াতে থাকবে। এই মসজিদে আকসায় আজকের মাস ভাইজান আছেন, তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান দাদা পীরের রক্ত, জোরে বলুন না জিন্দাবাদ। আমার পীরজাদা ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার পশ্চিম বাংলার বাঘ এসেছেন, বাঘ, পশ্চিম বাংলার নক্ষত্র এসেছেন, মুজাদ্দিদে জামানের রক্ত আমার পীরজাদা ভাইজান এসেছেন। আল্লাহ কবুল করেছেন, তাই গ্রামে পেয়েছেন আপনারা, বলুন আলহামদুলিল্লাহ। আরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। পশ্চিম বাংলার বাঘের বাচ্চা মুজাদ্দিদে জামানের রক্ত এসে হাজির হয়েছে। পুরো পশ্চিম বাংলা কেন ভারতবর্ষ কাঁপাচ্ছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মুজাদ্দিদে জামানের নক্ষত্র হলো বাঘের নেই, বাঘের নেই কথা বলবে, কোন বাপের হিম্মত নেই তানাদেরকে ছোট করবে। কেন? এনাদের শরীরে আমার রাসূলুল্লাহর রক্ত রয়েছে। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা আওলাদে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। বাপ চাচারা হাত মজবুত করে গেছেন, আমরাও মজবুত করব, মজবুত করব তো ইনশাআল্লাহ। বেঈমান হয়ে মরতে রাজি নয়, ঈমান নিয়ে মরতে রাজি।